প্রবলেম ছিল। তো আজকে আমরা হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের আমাদের কিছু কাজ বাকি ছিল। আর আপনাদের যদি সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো প্রবলেম থাকে অবশ্যই হচ্ছে আপনারা গ্রুপে জানাবেন। কারণ ওইখানে আমার রেকর্ডিং এর একটু ঝামেলা ছিল স্ক্রিন রেকর্ডিং এর। আর যার কারণে হচ্ছে আপনার ওইখানে মাঝখানে হচ্ছে কিছুটা মানে আপনার রেকর্ড হয় নাই। গত ২ টা ক্লাসে একটু প্রবলেম হয়েছিল। তো আশা করি আজকে হচ্ছে এরকম কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা হচ্ছে গত ক্লাসে মানে অর্ধেক একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম সেটার হচ্ছে বাকি অংশটুকু আজকে আমরা তৈরি করব। আর ব্যাকগ্রাউন্ডের উপরে আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের শেষ। এরপরে আর আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লাস করব না। আজকের ক্লাসটা শেষ করে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা আপনার ক্যারেক্টার নিয়ে কাজ করব। ক্যারেক্টার ডিজাইন করব, তারপরে ক্যারেক্টার অ্যানিমেশন করব। আমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে এই কাজগুলো করব। ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আমরা যে কয়টা ক্লাস করছি আপনার ইতিপূর্বে হচ্ছে ৩ টে ক্লাস করছি ব্যাকগ্রাউন্ড নিয়ে। সেখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার মানে সেম জিনিস কিন্তু আপনার সেম একই জিনিস। আপনার হচ্ছে যদি জিনিসটা বুঝতে পারেন যে একটা জিনিস কিভাবে আপনি ড্রয়িং করবেন, তারপরে একটা জিনিস কিভাবে আপনি সাজাবেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা মানে একটা জিনিস দিয়ে কিন্তু আপনি বারবার মানে ব্যাকগ্রাউন্ড গুলা তৈরি করতে পারবেন। সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম। তো আশা করি হচ্ছে সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করার সাথে, সাথে আমরা হচ্ছে আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ক্লাসে। তো আমাদের যে গত ক্লাসের মানে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা আজকের ক্লাসে করব। আমরা চলে যাব এখান থেকে আইবিএক্স। আমার এখানে দেখেন এই যে আইবিএক্স একটু ওপেন হচ্ছে। তো আমরা হচ্ছে এখান থেকে যে আমাদের মাই গ্যালারি আছে এখানে আমরা চলে যাব। তারপরে আমরা এখান থেকে এই যে এই কাজটা আমরা করতেছিলাম যে আমাদের অর্ধেক কাজ হয়েছিল। তো এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে যেহেতু আমাদের সেভ করা আছে বাকি অংশটুকু আমরা এখান থেকে কমপ্লিট করব। তো এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখবেন এটা হচ্ছে এডিট মোডে চলে আসবে। আচ্ছা, এখানে নিচে থেকে হচ্ছে দেখেন এই যে এডিট অপশন আছে, এডিটে যদি ক্লিক করি তাহলে এটা এডিট মোডে চলে যাবে। তো আমরা এখানে যে কাজটা করছিলাম আপনার হচ্ছে আমরা রেফারেন্স ইমেজটা যেটা আছে আমাদের সেটা আমরা এখান থেকে অন করি। তো আমাদের মোটামুটি এই যে উপরে ঘরের যে উপরের পার্টটা আছে সেটা হচ্ছে আমরা তৈরি করি নাই। তো আজকে হচ্ছে আমরা সেটাই তৈরি করব। তো এখান থেকে আমার এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকবে। দেখেন এই যে ঘরের যে আমি যেটুকু ড্রয়িং করেছি সেই লেয়ারটা আমার সিলেক্ট থাকবে এখানে। তারপরে এখান থেকে আমরা যাবো এই যে হ্যান্ড আইকনে। হ্যান্ড আইকনে যাওয়ার পরে আমি এখান থেকে কিন্তু আপনার যে এখানে দেখেন ড্রয়িং টুলগুলো আছে, আপনার লাইন টুল আছে, রেক্টেঙ্গেল আছে, ইলিপ আছে, তারপরে কার্ভ ড্রয়িং আছে। সবগুলা কিন্তু আমরা হচ্ছে এক এক করে আপনাদেরকে দেখিয়েছি যে আপনার যেটা যখন প্রয়োজন হবে আপনি কিন্তু তখন সেটা দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তার আগে আমরা এখানে দেখি যে আমাদের হচ্ছে এখন যে টুল মানে টুলটা প্রয়োজন হবে আমরা সেটা দিয়ে কাজ করব। এখান থেকে ধরেন হ্যান্ড আইকনে যাই। যাওয়ার পরে আমরা হচ্ছে কার্ভ যে আপনার এটা আছে এটা দিয়েও করতে পারি অথবা লাইন দিয়েও করতে পারি। আমরা লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে আসি। আমরা এই যে গড়ের দেখেন এখানে উপরের যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমরা তৈরি করব। নিচের পার্টটা কিন্তু আমাদের গত ক্লাসে তৈরি করা হয়েছে। তো এখন আমরা এখান থেকে আমাদের যেহেতু এখানে সিলেক্ট আছে আপনার লাইন টুল সিলেক্ট আছে। হ্যাঁ, আমাদের এখানে ব্রাশও আছে। তো আমাদের আর কিছু প্রয়োজন নেই। এখান থেকে আমরা এখন জাস্ট এখানে টান দিব এরকম। এখানে আমার কালারটা আছে যে কালারটা এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে নিই একটু। কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে। এই যে এখানে কালার অপশনে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। তারপরে এখন এখানে আবার হচ্ছে আমি এটা ড্র করি। এখানে দেখেন একটা জিনিস এই যে আমার যে এই কোণাটা আছে এই কোণাটা কিন্তু মিলে নাই। হ্যাঁ, যার কারণে যখন আমরা কালার করব তখন কিন্তু আপনার কালার করতে সমস্যা হবে। তারপরে এদিকে আসি, এদিক থেকে হচ্ছে এখন এখান থেকে আমরা হচ্ছে এরকম একটা টান দিব এদিকে। দিলাম। তারপরে এটাকে আমরা জুম করি। এই মাথা থেকে আমরা হচ্ছে এই মাথাটা মিলিয়ে দিব এরকম করে।
আচ্ছা, আমরা হচ্ছে ঘরের যে সামনের অংশটুকু আছে আমরা এতটুকুই ড্রইং করব। এখানে হচ্ছে আমাদের এই যে পিছনের যে আপনার এই অংশটা আছে এটা হচ্ছে ড্রইং করার প্রয়োজন নেই। হ্যাঁ? তো আমরা হচ্ছে যেহেতু আমাদের এই চালের অংশটুকু হয়ে গেছে, এখন উপরে এই যে কালো একটা বিট দেখা যাচ্ছে দেখেন এই যে আপনার এই কালারের, হ্যাঁ? এই বিটটা কিন্তু আপনি চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে। দিলে হচ্ছে আপনার যে উপরের ঘরটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো আপনারা যদি আমি হচ্ছে এখান থেকে আচ্ছা এটা তৈরি করি। এখন এখান থেকে আমি এরকম করে একটা টান দিব, এটা হয়ে গেল। এখানে কিন্তু আঁকাবাঁকা হচ্ছে। হ্যাঁ, যদি আঁকাবাঁকা হয় তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে সেটা ঠিক করব। এখন আপাতত আমরা এটা কি করব, আমাদের যতটুকু প্রয়োজন মানে আমরা সেটা এখান থেকে ড্রইং করে নিব। তারপরে আমরা হচ্ছে সেটা বাকিটুকু আমরা ঠিক করব। আচ্ছা, এখন হইছে আমাদের দেখেন উপরের পার্টটা কিন্তু শেষ। হ্যাঁ? এখন এই যে টিনের যে আপনার চালটা আছে, যে ডেউগুলো আছে আমরা সেইগুলা হচ্ছে তৈরি করব। তার আগে আচ্ছা আমরা হচ্ছে এখানে আপনার এই যে জানালা যেটা আছে আমরা সেটাও কিন্তু এখান থেকে তৈরি করতে হবে। আচ্ছা আমরা জানালাটা আগে এখান থেকে তৈরি করে নেই। তো জানালা দেখেন একটা হচ্ছে এটা একটা রেক্টেঙ্গেল। হ্যাঁ? রেক্টেঙ্গেল আমরা যদি এখান থেকে যাই, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখানে যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন জাস্ট এখানে হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো দেখেন এটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে ২ টা ধরেন ২ টা লাইন দিতে পারি। তো লাইন টুল আমরা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা ধরেন এখানে হচ্ছে ২ টা লাইন তৈরি করে দিব। এরকম। এরকম ২ টা লাইন যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে দেখবেন এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা আমরা পরবর্তীতে কালার যখন করব তখন দেখব। তারপরে সেম আমরা এখানে কি করতে পারি, এখানেও আমরা হচ্ছে ধরেন আমাদের যে রেক্টেঙ্গেল আছে আমরা রেক্টেঙ্গেলটা এখান থেকে সিলেক্ট করি। এই যে আমার রেক্টেঙ্গেল এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে জাস্ট রেক্টেঙ্গেল শেপ একটা ড্র করব এই যে। তারপরে আমরা আবার হচ্ছে লাইন টুলে যাব। লাইন টুলে এখান থেকে আমরা চাইলে কিন্তু এটা আলাদা একটা লেয়ারে করে আপনার হচ্ছে কপি করে বসিয়ে দিতে পারতাম। হ্যাঁ? একটা জানালা তৈরি করলেই কিন্তু হতো। তা আমরা একটা জানালা আলাদা লেয়ারে যদি নেই, ঠিক আছে? আমরা যেহেতু এখানে তৈরি করছি সমস্যা নাই। আমরা হচ্ছে এই লেয়ারে এটা বসাই দেই। তো আমরা এখান থেকে এখন লাইন টুলটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে হচ্ছে ২ টা লাইন ড্র করব এরকম। ২ টা লাইন হচ্ছে আমি এখানে ড্র করে নিলাম। এখন যে এই যে আমার টিনের যে ডেউটা আছে, এই ডেউটা আমি কিভাবে তৈরি করব? তার জন্য হচ্ছে আমরা এখান থেকে কার্ভ টুল সিলেক্ট করব। তো ধরেন আমার এখানে হচ্ছে কার্ভ টুল আছে। এই যে কার্ভ টুলটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এখানে দেখেন ডেউগুলা তৈরি করব এরকম। এখানে দেখেন আপনারা হচ্ছে পরে আমি হচ্ছে ওই জিনিসটা ঠিক করব। এখানে আপনার একটু এই যে আপনার কোনাগুলা যেগুলো আছে এগুলাকে আমরা একটু ঢেউ করব। মানে একটু আপনার কার্ভ করব। সেজন্য আমরা পরবর্তীতে এটাকে হচ্ছে এই ডট গুলাকে ধরে কিন্তু নাড়াচাড়া করতে পারব।
এখন আমি যদি এখানে জুম আউট করি, তো এখানে একটা জিনিস আপনি দেখেন, এখানে হচ্ছে আমার ঢেউগুলাকে আমি দেখব যে কোথায় একটু নড়াচড়া করতে হবে, সেখানে আমরা হচ্ছে ঠিকমতো নড়াচড়া করে আপনার যে কোণাগুলো আছে সেগুলো আমরা কার্ভ করে নিব। ধরেন এই যে এখানে আমার যে একটা কোণা আছে, এই ঢেউটাকে আমি হচ্ছে এরকম করে একটু সরিয়ে দিব। এটাকে আমরা একটু নিচে নামাই, এটাকে আমরা এদিক নিয়ে আসতে পারি একটু, এটাকে আমরা একটু নিচে নামাইতে পারি। আমরা এখান থেকে হচ্ছে এই যে কোণাটা আছে এটাকে হচ্ছে আমরা এদিকে একটু নাড়িয়ে দেব। তারপরে এদিকে যাই, এদিকে সব ঠিক আছে, এদিকেও ঠিক আছে। তারপরে এটাকে হচ্ছে আমরা একটু সরাবো, এটাকেও আমরা এদিকে একটু সরিয়ে দিব। এই কোণাটাকে একটু সরিয়ে এটাকে হচ্ছে একটু নিচে করে দিব। তারপরে এটাকে একটু এদিকে নিয়ে আসবো। তারপরে এদিকে হচ্ছে কিছু আপনার হচ্ছে এই যে কোণা আছে এগুলাকে আমরা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে হচ্ছে যেহেতু আমাদের একটা ব্ল্যাক কালার আছে, আমরা হচ্ছে কালারটাকে চেঞ্জ করব। তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে দেখেন আর কিছু আমাদের নাই, যতটুকু আছে ততটুকু দিয়ে কাজ করা যাবে। তো এখন কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে আগে যদি এখানে টিক দিয়ে দেই তাহলে কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে ঝামেলা হবে। পরবর্তীতে হচ্ছে মুছে দিতে হবে কালারটা। তো আমরা হচ্ছে এখান থেকে চাচ্ছি যে আমরা এই কালারটাকে আগেই পিক করে নিব। অথবা আমরা হচ্ছে ধরেন এখান থেকে হচ্ছে চাপ দিয়ে কালারটাকে যদি পিক করি, পিক করার পরে দেখবেন এটা কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে এই যে দেখেন এই কালার হয়ে গেছে। তো এখন আমরা এখানে টিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমরা বাকেট টুল সিলেক্ট করে যদি আমরা এই কালারটাকে দেই, আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে রেফারেন্স ইমেজটাকে অফ করে দিই। আমরা লেয়ার অপশনে যাই, তারপরে আমরা রেফারেন্স ইমেজ অফ করে দিই আগে। অফ করে দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু এখন ঘরের শেপটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমাদের এইখানে কালারটা আছে এই কালার। হ্যাঁ, আমরা টিনের কালারটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে হচ্ছে বাকেট সরি পেইন্টে যাব। যে আমাদের ব্রাশ টুল আছে ব্রাশ টুলে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা বাকেট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে চাপ দেই তাহলে দেখবেন এটা কালার হয়ে গেছে। এই যে যেটুকু আপনার বাকি আছে সেটুকু হচ্ছে আপনার এখানে এসে আপনি যদি এরকম জুম করে একটু চাপ দেন তাহলে আপনার এটাও কালার হয়ে যাবে। আর আমাদের এই যে কালো অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইরেজার দিয়ে পরবর্তীতে মুছে দিব। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে রেফারেন্স ইমেজটা প্রয়োজন হবে। আমরা আরেকবার অন করি। কারণ হচ্ছে আমরা কালারগুলা পিক করব। আপনি চাইলে হচ্ছে অন্য কোনো কালারও কিন্তু দিতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি যদি চান যে এরকম কালার দিবেন তো এরকম কালার দিতে পারেন, অথবা আপনি যদি চান অন্য কোনো কালার দিবেন তাহলে অন্য কালারও আপনি পিক করতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন আমি উপরের যে কালারটা আছে এটা এখন যদি পিক করি, তার আগে দেখি আমার এই কালারটা আর কোথায় আছে। এই কালারটা আমার এই যে এখানে নিচেও আছে। হ্যাঁ, আচ্ছা, নিচের এই কালারটা একটু ডার্ক। তো আমরা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে এই যে ব্রাশ সিলেক্ট করলাম, করার পরে এখানে চাপ দেই। চাপ দেওয়ার পরে এখন দেখেন আমার এখানে কালার কিন্তু পিক হয়ে গেছে। তো কালার পিক হয়ে যাওয়ার পরে আমাদের উপরের যে কালারটা আছে এই কালারটা আর এই কালারটা কিন্তু সেম। আমরা এখানে একটা চাপ দিব। সরি, আচ্ছা আমরা এখান থেকে বাকেট সিলেক্ট করি নাই। আমরা এখানে বাকেট সিলেক্ট করে নিব। বাকেট সিলেক্ট করলাম, করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা চাপ দিব। দেখবেন এখানে কিন্তু আপনার কালার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই সেম কালারটা হচ্ছে এখানেও আছে। আমরা এখানে একটা চাপ দিব, এখানেও দেখবেন আপনার কালার হয়ে গেছে। তারপরে এই কালারটা আর কোথায় আছে? এগুলা কিন্তু আমাদের ফিল করা আছে কালার। আমরা হচ্ছে গত ক্লাসেই করছিলাম যেটা। তো এখন আমরা হচ্ছে এই যে আপনার নিচে যে একটা বিট আছে, এই বিটটা হচ্ছে আপনার এই কালারের, হ্যাঁ? একটু ব্লাক কালারের। তো আমরা হচ্ছে এই বিটটা এখান থেকে সিলেক্ট করব। ধরেন আমরা আবার হচ্ছে এখানে ব্রাশ সিলেক্ট করি। এই যে ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে আমরা কালারটা পিক করব। এখানে হচ্ছে আমার একটু ব্লাক আছে, মানে ডার্ক আরকি। ডার্ক কালার যেটা। তো এখানে আমার হচ্ছে কালার কিন্তু এটা পিক হইছে। হ্যাঁ? এখন আমরা আবার ব্রাশে যাব। ব্রাশ থেকে আমরা এখানে বাকেট, বাকেট থেকে যে কাজটা করব আমরা এখন এখানে চাপ দিব। তো দিলাম। এখন কিন্তু আমার এটা কালার হয়ে গেছে। এদিকে দেখেন একটু অংশ বাকি আছে। এই অংশটুকু আমরা এখানে চাপ দিলে এই ফিল হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কাজটা করতে পারি, আচ্ছা এখানে আরেকটা কালার আছে এই কালার না। তো আমরা হচ্ছে এখান থেকে ব্রাশ সিলেক্ট করে এই কালারটা পিক করব। পিক করার পরে আমরা আবার যাব হচ্ছে এখান থেকে বাকেটে। বাকেটে যাওয়ার পরে আমরা এখানে চাপ দিয়ে দিব। তো আমাদের এই কালারটাও কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের জানালার যে কালারটা আছে, আমরা জানালার কালারটা পিক করব। পিক করার জন্য এখান থেকে ব্রাশ সিলেক্ট থাকবে। তারপরে আমরা এখান থেকে কালার পিক করব, করলাম। তারপরে আমরা এখানে যাব হচ্ছে বাকেটে। বাকেট থেকে আমরা বাকেট সিলেক্ট করে দিব। তারপরে এখানে চাপ দিলে দেখবেন আপনার জানালার কালারটাও ফিল হয়ে গেছে যেরকম।
এখানে চাপ দিতে থাকবেন। যতক্ষণ আপনার হচ্ছে কালার দেখবেন যে আপনার হচ্ছে না, ফিল হচ্ছে না, ততক্ষণ এখানে চাপ দিতে থাকবেন, দেখবেন হয়ে গেছে। আবার আপনার যদি আউটলাইন যদি না ঠিক থাকে, মানে এই যে স্ট্রোক যেটা আছে, স্ট্রোক যদি কোথাও ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কালার বাহিরে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু মোটামুটি আপনার ঘরের যে ইটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে দরজাটা হচ্ছে আমরা তৈরি করি নাই। আমরা এখানে কি করতে পারি? একটা আলাদা লেয়ার নিয়ে দরজাটা তৈরি করব। তার আগে আমরা এটাকে ঘরটাকে ঠিকমতো করে নিই। হ্যাঁ? এখানে হচ্ছে রেফারেন্স ইমেজটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন আমরা হচ্ছে এটাকে সাইজ করব। আমাদের যে গড়টা আমরা সেই গড় অনুযায়ী এটাকে সাইজ করব। আমাদের এই যে কিছু এদিক সেদিক আছে দেখেন এই যে আপনার এগুলাকে আমরা ঠিক করব। তো এটা ঠিক করার জন্য আমরা এখান থেকে হচ্ছে আপনার ১ম এ আমরা হচ্ছে ব্রাশটা সিলেক্ট করি। তারপরে আমরা এই হ্যান্ড আইকনে গিয়ে আমরা এখান থেকে ড্রয়িং টুল যেটা আছে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এখন আমরা হচ্ছে ইরেজার টুল নিব। ইরেজার টুল নেওয়ার জন্য আমরা এখানে ব্রাশে যাব। ব্রাশ থেকে এই যে ইরেজার টুল, তো আমরা হচ্ছে এখান থেকে আপনার ইরেজার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখন এখানে ইরেজারের সাইজটা দেখব কতটুকু আছে। দেখেন এখানে আমরা যদি এই যে আপনার বারটা যেটা আছে এই বারটাকে আমরা যদি ছোট বড় করি তাহলে আমরা সাইজটা দেখতে পারব। তো আমরা এতটুকু সাইজ নিয়ে এদিকে হচ্ছে ইরেজিং করে দিব। এখানে দেখেন এই যে ইরেজার দিয়ে আমরা হচ্ছে এটা মুছে দিলাম। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখবো। আর বাকি অংশটুকু আমরা হচ্ছে এখান থেকে মুছে দিব। এটাকে আমি আরেকটু ছোট করে নেই। এরকম করে ধরেন যত জুম করে নিবেন তত হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে মুছে দিলাম। তারপরে এদিক দিয়ে হালকা আরেকটু মুছে দেই। এই অংশটুকু আমরা এখান থেকে মুছে দিব এরকম। ব্রাশ সাইজটা আরেকটু বড় করে নেই এখান থেকে। তো এই কোণাটা একটু রইছে। এই যে এখানে আপনার দেখেন একটু অংশ বাড়তি অংশ আছে। এটাকে আমরা এখান থেকে হচ্ছে মুছে দিব। তো আমরা এই যে এখানে দেখেন আমাদের একটা কালার, এই যে আপনার যদি দেখেন একটু এখানে কিন্তু আমার কালার একটু বাকি আছে, হ্যাঁ? আর এখানে আপনার একটা কালো কিন্তু বর্ডার রয়ে গেছে। তো আমরা এটাকে কিন্তু ঠিক করতে পারি। কিভাবে আমরা ঠিক করব? আমরা এখান থেকে দেখেন আপনার এই যে এখানে নিচে দেখেন ইরেজার সিলেক্ট আছে। তো ইরেজারকে আমরা হচ্ছে ব্রাশে সিলেক্ট করব। তো এখানে এই অপশনটাতে চাপ দিলে আপনার এখানে দেখবেন আপনার ব্রাশ সিলেক্ট হয়ে গেছে। ব্রাশ সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে হচ্ছে এই কালারটাকে পিক করেন। পিক করার পরে এখন আমরা এখানে দেখেন এই যে আমাদের ব্রাশ সাইজটা দেখেন কতটুকু আছে। তারপরে আপনি একটু জুম করে নেন। জুম করে হচ্ছে এখানে ব্রাশ করে দেন। এরকম ব্রাশ করলেই দেখবেন আপনার এখানে কিন্তু এটা ফিল হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যেহেতু এই অংশটুকু মুছে যাচ্ছে, তো আমরা হচ্ছে আরেকটা কাজ এখানে করতে পারি। সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে কালার পিক করছি, আমাদের এখানে কিন্তু দেখেন বর্ডারটাও কিন্তু আপনার মানে আছে চারদিকে। তো আমরা এখান থেকে বাকেট টুল সিলেক্ট করে এই যে এখানে দেখেন বাকেট সিলেক্ট করলাম। তারপরে এখানে চাপ দিলে দেখবেন এটা ফিল হয়ে গেছে। আরেকটু চাপ দিয়ে দেখেন হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে এই কালারটা দিয়ে মুছে দিব। তো আমরা এখান থেকে হচ্ছে আবার ব্রাশ সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আবার যাই। দেখেন আমার ব্রাশ সাইজ কত আছে? এই যে এত আছে, ১০ আছে। তো আমরা এখান থেকে হচ্ছে এরকম মুছে দেই এটাকে। আমাদের হচ্ছে এই যে এখানে দেখেন একটু আপনার বাঁকা আছে। তো আমরা এই বাঁকা অংশটুকু কিন্তু আমরা সোজা করতে পারি। হ্যাঁ? কিভাবে? আমরা হচ্ছে ওই যে আগেরবার যখন আপনার করছিলাম, আপনার ইরেজার সিলেক্ট করছিলাম। তো ইরেজার সিলেক্ট করে কিন্তু আপনি এখানে সোজা করতে পারেন। তার আগে আপনি এখানে দেখেন আমাদের হচ্ছে ঘরের যে শেপটা আছে, হ্যাঁ? এটা হচ্ছে এতটুকু লম্বা না কিন্তু। আমাদের দেখি এখান থেকে আমরা হচ্ছে এইটুকু মানে বাড়তি রাখছিলাম যখন ড্রইং করছি। তো
আমরা এখন এইটুকু মুছে দিব। আমাদের এতটুকু প্রয়োজন নয়। তো আমরা এখান থেকে ধরেন এখান থেকে আমরা লাইন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই যে এতটুকু রাখবো এখানে। তো আমরা এখান থেকে হচ্ছে ব্লাক কালারটা, যেহেতু আমাদের সবগুলো আউটলাইন ব্লাক, তো আমরা এখানে ব্লাক কালারটা সিলেক্ট করি। যে এখান থেকে আমরা এতটুকু রাখবো। তার আগে আরেকটা জিনিস দেখেন, আমাদের হচ্ছে আগের যে ব্রাশ সাইজটা ছিল সেটা হচ্ছে আপনার 4 ছিল, 4 বা 5 ছিল। তো এখন আমরা যে ব্রাশটা এখানে আপনার নিলাম সেটা হচ্ছে আপনার 10, তার মানে এটা মোটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, ব্রাশ সাইজটাকে ছোট করে নিব। ছোট করে ধরেন আমরা এখান থেকে ছোট করি, আমাদের 4 ছিল মেবি। তো হচ্ছে আমরা 4ই রাখবো এখানে। 4 নিয়ে এখানে হচ্ছে আমরা এটাকে ড্র করি। দেখি, হ্যাঁ এই যে এটা ঠিক আছে। তো এখন এই বাড়তি অংশটুকু আমরা মুছে দেই। কারণ হচ্ছে এখানে আপনার আমরা এটা বাড়তি রাখছিলাম এর আগে। আমরা এখন এখান থেকে যাই, ড্রয়িং টুলটা অফ করি। ড্রয়িং টুল অফ করার পরে এখানে আপনার আমরা চলে যাব ব্রাশে। ব্রাশ থেকে হচ্ছে ইরেজার। ইরেজারে যাওয়ার পরে এখন আমরা এখানে ইরেজার সাইজটা একটু বড় করে নেই। তারপরে আমরা এখানে মুছে দিব। এরকম করে হচ্ছে আপনার মুছে দিলাম, দেখেন। তো আমাদের কিন্তু এই কোণাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এখন এই পাশে যাই। এই পাশে যাওয়ার পরে দেখেন, এখান দিয়ে যদি আমরা এখন মুছি বা আমরা হচ্ছে এটা যদি আপনার এই লাইনের সাথে মিলাইতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এইখান থেকে, আচ্ছা আমাদের এই কালারটা একটু আপনার ডিপ মনে হচ্ছে, হ্যাঁ আমরা এখান থেকে ধরেন কালারটা পিক করি। এই যে এই কালারটা পিক করি, আমাদের যে লাইনের কালারটা ছিল মানে স্ট্রোকের কালার। পিক করার পরে আমরা এখন হচ্ছে এখান থেকে আপনার বাকেট সিলেক্ট করি, দেখি এটা হয় কিনা, কিন্তু এটা হওয়ার কথা। হ্যাঁ, তো আমরা এখন যদি এই যে আমাদের স্ট্রোকটা আছে এটাতে চাপ দেই, দেখেন এখানে কিন্তু একটু লাইট হয়ে গেছে এখন। হ্যাঁ, কালার হচ্ছে ওই যে একসাথে আপনার ওই যে এই জিনিসটা ড্রয়িং করতে হবে, না হলে কিন্তু কালার ম্যাচিং হবে না। কালার হচ্ছে মিলবে না আপনার যদি আপনি এরকম মানে আলাদা আলাদা, কারণ যেহেতু আমরা হচ্ছে গত ক্লাসে এই নিচের ড্রয়িংগুলো করছিলাম, যার কারণে হচ্ছে আপনার এখানে কালারটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হবে না। তো এর আগে হচ্ছে আপনার ড্রয়িংটা আপনি যখন ড্রয়িং করবেন তখন অবশ্যই হচ্ছে স্টক কালারটাকে মানে আপনি একসাথে করে নিবেন, তাহলে আপনার এদিক সেদিক কালার হবে না। এখন আমি এই যে এখানে যখন এই কালারটা পিক করছি, দেখেন এখান থেকে আমি কালারটা পিক করলাম, এই কালার আর এই কালার কিন্তু সেম হচ্ছে না। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে আমাদের দেখেন এই যে শেপটা আছে, এই শেপের সাথে এখান থেকে আমরা একটা লাইন টুল দিয়ে বাকিটুকু মুছে দিব হচ্ছে। এখান থেকে আমরা কি করব, এই লাইন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই অংশটুকু দেখেন এখান থেকে আমি একটা টান দিব, এদিকে নিয়ে আসলাম। আমি আর একটু জুম করে নিই এটাকে। আপনার বিটটা হবে হচ্ছে এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে হচ্ছে এইদিকে হবে। তারপরে এদিকে হচ্ছে একটু এদিক সেদিক দেখা যাচ্ছে। ধরেন আমি আরেকবার ব্যাগে যাই, যাওয়ার পরে আমরা আগে এই জিনিসটা মুছে নেই এখান থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে লাইন টুল অফ করি। অফ করে এখান থেকে হচ্ছে আমরা ইরেজার দিয়ে মুছে নেই এটাকে। আমরা হচ্ছে এটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আমরা এখন এখানে আপনার ড্র করি, তাহলে জিনিসটা আপনার ক্লিয়ার হবে। তারপর আমরা এখান থেকে লাইন টুল নেই, দেখেন এখানে হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখানে লাইন টুল আছে, আমরা লাইন টুলটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এখান থেকে একটা লাইন নিব, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আচ্ছা, এখানে দেখেন আমার হচ্ছে লাইন নিছি, কিন্তু আপনার কালারটা হচ্ছে আমরা সিলেক্ট করি না, আর নিচে হচ্ছে ইরেজার সিলেক্ট ছিল, যার কারণে আমার এটা মুছে গেছে। হ্যাঁ, অবশ্যই এগুলো জিনিস হচ্ছে আপনার একটু খেয়াল রাখতে হবে।
তো এখানে হচ্ছে আমরা এই যে কালারটা পিক করলাম। করার পরে এখন হচ্ছে আমরা এখানে আপনার একটা লাইন টুল নেব। এখানে হচ্ছে লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখন এখানে এরকম ড্র করব। তো আমাদের এখানে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন এখানে যে কালারটা আছে এই কালারটা আমরা হচ্ছে এই কালার দিয়ে মুছে দিব। তো এইজন্য আমরা আবার কি করব এখান থেকে হ্যান্ড আইকনে যাব। হ্যান্ড আইকন থেকে আমরা এখান থেকে ড্রয়িং টুল অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন এই কালারটাকে আমরা এখান থেকে পিক করি। পিক করার পর দেখি আমার ব্রাশ সাইজটা কতটুকু আছে। এতটুকু করে আমরা এখানে মুছে দিব এরকম। আপনারা যদি এখানে যে ইটা দেখেন, একটু সময় নিয়ে যদি জিনিসটা করেন তাহলে আপনার কিন্তু এই যে প্রপারলি সবকিছু কিন্তু মোছা সম্ভব, হ্যাঁ? আমি যেহেতু লাইভ ক্লাসে দেখাচ্ছি এখানে যেকোনো সময় যেকোনো জিনিস হতে পারে, যেকোনো সমস্যা হতে পারে। তারপরে আমরা হচ্ছে এটা মুছে দেই। দেখেন এখন কিন্তু আপনার একুরেট সবকিছু মুছতেছে, হ্যাঁ? তারপরে আমরা এখান থেকে আবার এই কালারটা পিক করি। এখান থেকে পিক করলাম, আমরা এখানে চেক করি। দেখেন আমাদের ড্রয়িং টুল অফ আছে। তার মানে আমরা এখান থেকে হচ্ছে এরকম করে এই কালারটাকে এখানে ফিল করে দিতে পারবো। তো এটা এখানে ফিল করে দিলাম। উপরের কালারটাকে হচ্ছে আমরা সেম এখান থেকে পিক করব চাপ দিয়ে। তারপরে আমরা এখান থেকে এরকম এটাকেও ফিল করে দিব। এটা আপনি যদি ফিল বলেন ফিল, আর যদি বলেন যে কালার দিয়ে হচ্ছে আপনি ব্রাশ করে দিচ্ছেন, মানে কালারটা দিয়ে কালারটাকে ঢেকে দিচ্ছেন। মানে এই কালারটাকে আপনি অন্য কালার দিয়ে মুছে দিচ্ছেন। তাহলে ২ টাই কিন্তু হয়, হ্যাঁ? এখন আমরা হচ্ছে এই যে এখান থেকে দেখেন ইরেজার সিলেক্ট করলাম। এখন আমরা হচ্ছে বাহিরেরটা যেটা মুছবো সেটা ইরেজার দিয়ে মুছে দিতে পারি এরকম। আমাদের এদিকে দেখেন একটু বাহিরে আছে, আমরা এটুকু মুছে দেই এখান থেকে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে আমাদের যে বাহিরের অংশটুকু আছে এইটুকু হচ্ছে আমরা তো আমরা এখান থেকে আমাদের ইরেজার দিয়ে এই যে বাহিরের অংশটুকু আমরা এখান থেকে মুছে দিব। তো ধরেন আমার ইরেজারের সাইজটা আরেকটু আমি হচ্ছে এখান থেকে বড় করে নিই এরকম।
তারপরে এদিকে আছে অল্প, এটাও আমরা এরকম মুছে দিব। আমরা হচ্ছে ইরেজারের যে কাজটুকু আছে আমরা এটা একবারে শেষ করে দিই এখান থেকে, তাহলে হচ্ছে বারবার আর এটা সিলেক্ট করতে হবে। ধরেন আমরা এরকম করে যতটুকু মোছার আমরা হচ্ছে মুছে দিই। আরেকটা জিনিস এখান থেকে দেখেন আমার হচ্ছে দুই কালার হয়ে গেছে। আপনার এখানে যদি একটু দেখেন, এটা হচ্ছে আপনার যে উপরের যে আপনার এই স্টকটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের, আর আমার এই নিচের স্টক যেটা আছে এটা হচ্ছে আপনার একটু ব্ল্যাকের ভিতরে একটু হচ্ছে আপনার গ্রে কালার আর কি। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনারা যখন তৈরি করবেন তখন হচ্ছে চেষ্টা করবেন যে একটা কালার নিয়ে আপনার স্টক তৈরি করার জন্য, তাহলে কিন্তু আর এই যে এই সমস্যাটা হবে না। আমি যেহেতু এখানে হচ্ছে আপনার 2 দিনে ক্লাসটা শেষ করছি, যার কারণে হচ্ছে আমার মানে কালারটা হচ্ছে সেম হয় নাই। তারপরে আমরা এই যে এদিকে একটু আছে এটাও মুছে দেবো এরকম। তো এখানে দেখেন এই যে আমাদের ঘরের এই অংশটুকু এটা হচ্ছে একটু বাঁকা হয়ে বাইরের দিকে চলে আসছে, তো আমরা হচ্ছে একটু রাখতে পারি, সমস্যা নাই। এটা আমরা এরকম মুছে দিয়ে ধরেন এখানে এখানে মিলিয়ে দিই। এই অংশটুকু হচ্ছে বাড়তে থাকবে এদিকে। হ্যাঁ, এরকম থেকে। তারপরে এদিকে আসি, এদিকে আসার পরে এটা হচ্ছে আমরা এখানে চাইলে কিন্তু আরেকটা স্টক দিয়ে এটা আমরা ডেকে দিতে পারি। আচ্ছা, আমরা এটা করব, তার আগে আমরা এদিকে একটু মুছে নিই এটাকে। তো আমাদের এই যে এইখানে অল্প একটু আছে, এটা আমরা এখান থেকে মুছে দিব। এটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে কালার দিয়ে এটাকে হচ্ছে ফিল করে দিব পরবর্তী। হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখেন আমরা ব্রাশটা সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট আছে আমাদের। এখন যে যে জায়গা আপনার কালারটা আমরা চেঞ্জ করব বা ফিল করব সেই জায়গা থেকে কালারটা হচ্ছে আমরা পিক করব। তো এই কালার পিক করার জন্য ধরেন আমি এখান থেকে ধরেন এই যে এই কালারটা আছে, এই কালারটা যদি আমি এখানে চাপ দিয়ে ধরি তাহলে এটা পিক হয়ে যাবে। Sorry।
এখান থেকে যদি আমি এটা চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবেন কালার পিক হয়ে গেছে। তারপরে এখন আমি কি করব, এখানে দেখেন, এখানে জাস্ট ব্রাশ সাইজটা দেখি কতটুকু আছে, এতটুকু রেখে এই যে আমি এখানে এটা মিশিয়ে দিই। তারপরে এই যে দরজার যে আপনার এই সাইডটা আছে, দরজার এই সাইডটা আমরা রেফারেন্স অনুযায়ী দেখি, আমাদের রেফারেন্স ইমেজটা নিয়ে আসি, অন করে দিলাম। এটা হচ্ছে আমাদের এখানে ফাঁকা অংশ থাকবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা দরজা যদি উপরে বসায় দিই তাহলে কিন্তু আপনার তখন কিন্তু এটার সমস্যা হবে না। এদিকেও ঠিক আছে। তারপরে আমাদের এই পাশে যাই, এই পাশে এই যে অল্প একটু বাকি আছে এখানে, এটাও ঠিক আছে। তারপরে আমরা এই কালারটাকে এখান থেকে পিক করি, চাপ দিয়ে ধরে আমরা এটা এইখানে এটা মুছে দিই। তারপরে এটাকে আমরা এরকম মুছে দিই। এইদিকে আসার পরে এটাও মুছে দিব। তো আমাদের কিন্তু এখন এখানে দেখেন মোটামুটি এটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখন এই কালারটা আমরা এখান থেকে পিক করি, পিক করে আমরা এই জিনিসটা হচ্ছে এখানে মুছে দিব, দিলাম। এখানে একটু বাঁকা হয়েছে, আমরা এটাকে চাইলে কিন্তু সোজা করতে পারি, হ্যাঁ। ধরেন আমরা হচ্ছে ব্রাশ টা ছোট করি, ছোট করে এখান থেকে আমরা এটা মুছে দিই। এখন আমরা এখানে একটা আপনার ড্রয়িং টুলে যাই, আমরা এখান থেকে হ্যান্ড আইকনে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে লাইন টুল নিব। লাইন টুল নিয়ে আমরা এই মাথা থেকে, এই যে আমাদের যে এই মাথাটা আছে এখান থেকে হচ্ছে আমরা একটা লাইন ড্র করি, এটার সাথে জাস্ট মিলিয়ে দিব। তার আগে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে কালারটা পিক করে নিতে হবে। কোন কালার? আপনার এই যে এই কালার, স্টোক যে কালারটা আছে এই কালারটা এখান থেকে পিক করে নেব। পিক করে নেওয়ার পরে এখানে দেখেন আমার হচ্ছে যেটুকু বাঁকা আছে, এই বাঁকা অংশটুকু আমরা হচ্ছে এটার সাথে এখানে মিশিয়ে দিই। তারপরে এখন আমরা ড্রয়িং টুলটা আবার অফ করে দিই। এখানে করার পরে এখন আমাদের কালার কিন্তু এই যে এটা সিলেক্ট করে এখানে আমরা যতটুকু মুছতে চাই, ধরেন আমরা এইটুকু মুছতে দিতে চাই। এটা যদি হচ্ছে আমি যদি একসাথে ড্র করতাম তাহলে কিন্তু এই যে আপনার এই যে সমস্যাটা যেটা হচ্ছে এটা কিন্তু হতো না, হ্যাঁ। আমরা যেহেতু হচ্ছে একটা ক্লাসে শেষ করতে পারি নাই, যার কারণে এই যে আমাদের এই যে কাজটা এটা কিন্তু এক্সট্রা আমরা করতেছি, হ্যাঁ। যার কারণে এই সমস্যাটা হয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব, মানে যখন যে কাজটা করব আমরা হচ্ছে একবারে শেষ করার চেষ্টা করব, তাহলে এরকম সমস্যায় কিন্তু আমাদের পড়তে হবে না। যাই হোক, যতটুকু হয়েছে আপনারা এটা হচ্ছে যখন ড্র করবেন তখন ওইভাবে তৈরি করে নেবেন। তারপরে এখানে দেখেন একটা, এই যে আপনার এই অংশটা আমার কিন্তু এখানে একটু বাঁকা আছে, এটাকেও কিন্তু আমরা এখান থেকে সোজা করতে পারি। আমরা হচ্ছে লাইন টুলটা এখান থেকে যদি নেই, লাইন টুল নিয়ে এখানে হচ্ছে আমরা এই মাথা থেকে কি করব, এই মাথা ড্র করে দিব। আমাদের কালারটা, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেইন সমস্যা। আমাদের কালার হচ্ছে এই যে এই কালারটা পিক করতে হবে, এখান থেকে এই কালারটা পিক করলাম। পিক করার পরে আমার এই যে বাঁকা যে অংশটুকু আছে এখান থেকে আমি কি করব, এখান থেকে এ পর্যন্ত এটা ড্র করে দিব। অথবা আমরা এইভাবেও করতে পারি, দেখি আমাদের কিন্তু কিন্তু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে। এখন এখান থেকে আমরা হচ্ছে হ্যান্ড টুলটা অফ করে দেই, হ্যাঁ। ড্রয়িং টুল অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমরা এই যে নিচের এই কালারটাকে পিক করব, এই কালার পিক করে আমরা এখানে মুছে দিব। এটা জুম করি আমি।
বা আপনারা এখান থেকে যদি বাকেট সিলেক্ট করে ওরকম চাপ দেন এটা হবে না। কারণ হইছে আপনার এখানে কোনো জায়গায় হচ্ছে গ্যাপ আছে, হ্যাঁ? যার কারণে এটা হবে না। এই যে ওই পাশে দেখেন এদিকে গ্যাপ আছে। আমাদের হচ্ছে এটাকে এভাবেই মুছে দিতে হবে এখন। কিছু করার নাই। জুম করে এরকম করে এটা মুছে দিতে হবে। ব্রাশ সাইজটা ছোট করে আমরা এদিকে ভিতর দিয়ে এরকম মুছে দিব। তারপর আমরা এই যে বাড়তি অংশ যেটা আছে এটাও এখান থেকে মুছে দিব। আমরা এখন ইরেজার দিয়ে এটা এখান থেকে মুছে দিই এটা বাহিরের অংশ থেকে। আমরা এটাকে একটু অফ করি দেখি এইখানে। এইখানে হচ্ছে তারা আপনার স্টক ইউজ করে না, আমরা জাস্ট স্টক ইউজ করছি, যার কারণে আপনার এই যে জিনিসটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা আমাদের এটা নিয়ে আসি আর এটাকে অফ করে দিই। অফ করে দিয়ে আমরা এখানে হচ্ছে এটাকে আমরা মুছে দেই, যেহেতু এটা আমাদের মতো করে আমরা তৈরি করছি। এই যে আমাদের এই অংশটুকু এটাকে হচ্ছে আমরা এখান থেকে হ্যান্ড আইকনে যাই, যাওয়ার পরে এখান থেকে লাইন টুলটা নিব, লাইন টুল নিয়ে আমরা এটাকে এখানে এখানে কালারটা আগে পিক করি, এই কালার করার পরে আমরা এখন এখান থেকে এটাকে মিলিয়ে দিব এরকম। দেখেন এটা কিন্তু এখানে মিলে গেছে। যাই হোক, আমাদের এইখানে আর এই যে অল্প একটু এখানে জায়গা আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা পিক করে নিব। পিক করার পরে এখানে যদি এইখানে আমরা হ্যান্ড টুল দিয়ে এটাকে ফিল করি, এটা ড্রয়িং টুল অফ করে দিয়ে আপনারা সিস্টেমটা যদি বুঝেন তাহলে হচ্ছে আর কিছুই না। হ্যাঁ, যদি বুঝতে পারেন জিনিসটা তাহলেই হবে, আর কিছুই না এখানে। তো আমাদের হচ্ছে ঘর এখানে, আচ্ছা এই যে এই পাশে খালি আছে এই জায়গাটুকু আমরা হচ্ছে এখান থেকে ই করে দিই, ফিল করে দিই। আর কোথায় আছে?
আর হচ্ছে এইখানে অল্প একটু আছে, এই কালার আপনার সেম সেম এই কালার, এটা আমরা হয়ে গেল। তারপরে এই যে উপরে অল্প একটু আছে, উপরে আমরা হচ্ছে এই কালারটাকে পিক করব, পিক করে আমরা এইটাকে হচ্ছে এখানে মুছে দিব, মানে এই কালারটা দিয়ে এই কালারটাকে আমরা মুছে দিব। তারপরে আমরা এই কালারটাকে পিক করে এখানে জাস্ট করবো, এরকম করে আমরা বাকেট দিয়েও করতে পারি। এখান থেকে ধরেন আমি বাকেট নিয়ে যদি এরকম চাপ দিই তাহলে দেখবেন এখানে কিন্তু এই কালারটা ফিল হয়ে গেছে। তারপরে এইখানে দেখেন অল্প একটু আছে, আমরা এই কালারটাকে আবার নেই, নেওয়ার পরে এটাকে এখানে দিই। দেখেন এখন কিন্তু আমার মোটামুটি আমার ঘরটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর কোনো কিছু নেই। তো এখন আমাদের আরেকটা লেয়ার এখান থেকে আমরা তৈরি করব। আমরা হচ্ছে এখানে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাওয়ার পরে এখানে একটা নতুন লেয়ার হবে, আমরা এটাকে অন রাখবো আর এটাকেও আমরা অন রাখবো। রাখার পরে আমরা কি করব, এটাকে আমরা অফ করে দিই। অফ করে আমরা এখানে আসি, আসার পরে এখন আমরা হচ্ছে এখানে একটা দরজা তৈরি করব। এই দরজা তৈরি করার জন্য তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ধরেন আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার জন্য আমরা এখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। আমরা হ্যান্ড আইকনে যাব, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখন এখান থেকে হচ্ছে আমরা এটা ড্র করব। এই মাথা থেকে আমাদের দরজা যতটুকু, এতটুকু আমরা এটাকে ড্র করলাম। ধরেন করার পরে দেখেন এই আমার কালারটা হচ্ছে, এখানে যে কালারটা হচ্ছে আমরা এই কালারটা কাঠের একটা কালার দিব। তো এখান থেকে আমরা এই কালারটা পিক করতে পারি। পিক করার পরে আমরা এখন এখানে যাব ব্রাশে, এখানে যাব বাকেট। তারপরে আমরা যদি এখন এই যে কালারটা যে নিলাম, এই কালারটাতে যদি একটা চাপ দিই তাহলে দেখবেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম, কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে দেখেন দরজার হচ্ছে আরো দুইটা শেপ আছে। তো এখানে আমি আরেকটু জুম করি। এখন যে শেপটা তৈরি করব, এই কালার আর এই কালারটা কিন্তু সেম। এখান থেকে আমরা চাইলে এটাও কিন্তু তৈরি করতে পারি। এই দুইটা কালার কিন্তু সেম আপনার। তো এই পাশে যে আপনার এই যে অংশটুকু আছে এটা কি কালার, আপনার এই যে একটু লাইট কালার। হ্যাঁ, আমরা এটাকে পিক করি, পিক করে এখান থেকে হচ্ছে ব্রাশে যাব, বাকেট। তারপরে আমরা এখানে যদি চাপ দিই তাহলে দেখবেন আপনার এই যে বাহিরের অংশটুকু এটা কিন্তু ফিল হয়ে যাবে। দেখেন এই যে ফিল হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু এটা ফিল হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে আমরা এই যে দরজার যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট আমরা এখানে তৈরি করব। এই দুইটা পার্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে হ্যান্ড আইকনে যাব, এখান থেকে হচ্ছে হ্যান্ড আইকনে যাব, যাওয়ার পরে এখান থেকে আবার কি করব, আমরা এই যে লাইন টুল নিব, অথবা আমরা এখান থেকে কার্ভ টুল নিতে পারি। আচ্ছা, আমরা এটা কার্ভ টুল দিয়ে করি। করার পরে এখন আমি একটু জুম করি এটাকে। জুম করার পরে আমরা হচ্ছে আগে কালারটা পিক করে নিব। এই যে লাইট কালারটা আমরা এখান থেকে পিক করে নিলাম। করার পর আমরা এখন এখানে ড্র করব। এটা বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে ব্রাশে যাই, এখান থেকে দেখি আমাদের ব্রাশটা কি আছে। আমাদের ব্রাশ ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্ট থাকবে। তো আমরা এরকম করে, আচ্ছা আমরা এটা দিয়ে না করি, আমরা হচ্ছে লাইন টুল দিয়ে করি, তাহলে জিনিসটা সুন্দর হবে। এই লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই কালারটা আমার এটাই আছে। হ্যাঁ, চাইলে কিন্তু আমরা এখান থেকে এই যে লাইট কালার এটা পিক করি, দেখি কোন কালারটা আছে। আচ্ছা, এটাই আছে। তো থাকার পরে আমরা এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে দরজার যে শেপটা আছে এই শেপটা আমরা হচ্ছে তৈরি করব। ভিতরে যে আপনার পাল্লাটা আছে এই পাল্লাটা আমরা তৈরি করব। তো এটার জন্য এখান থেকে আমরা একটা লাইন টুল ড্র করি, এখানে ড্র করলাম। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে এই মাথা থেকে এরকম একটা ড্র করলাম। তারপরে আমরা এই মাথা থেকে এরকম একটা ড্র করব। তারপরে যে কাজটা আমরা এখানে করতে পারি, আমরা এটাকে এরকম করে এখানে করে দিই, এটাকে এরকম করি। তো আমার কিন্তু এখানে দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা, এখন আমরা হচ্ছে এই পাশেরটা তৈরি করব। এটা যদি আমরা হচ্ছে আলাদা, আলাদা ২ টা পার্ট করতাম তাহলে কিন্তু জিনিসটা আপনার একটা করলেই হইতো। হ্যাঁ? আমরা যেহেতু একটা লেয়ারে করছি সেহেতু আমরা এখান থেকে হচ্ছে এটাও সেম ভাবে ড্রইং করব। তো এখান থেকে আমরা এই লাইন টুল দিয়ে এটা কি করব? এখানে এটা ড্র করে নিব। তারপরে এই মাথা থেকে এই মাথায় নিয়ে আসবো এটাকে, নিয়ে আসলাম। তারপরে এটাকে হচ্ছে আমরা এখানে তুলে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা লাইন আবার ড্র করলাম। তারপরে এটাকে হচ্ছে আমরা এখান থেকে তৈরি করে নেব। তো দেখেন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি আমার এই কালারটাকে আমি ফিল করতে চাই তাহলে এখান থেকে এই কালারটাকে পিক করব। পিক করার পরে আমরা এখানে ব্রাশে যাব, এখানে বাকেট, এখানে আমরা ক্লিক করলেই দেখবেন এই কালারগুলা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমি চাপ দেই, এখানে হচ্ছে আরেকটা জিনিস আমরা হচ্ছে এই যে এই পাশেরটা দেই নাই, যার কারণে এখানে সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা হচ্ছে লাইন টুল তো সিলেক্ট আছে আমাদের, আমরা এই মাথা থেকে এই যে পুরাটা একটা এটা তৈরি করে নেব। আপনার কালার হচ্ছে চেঞ্জ, কালার কোনটা ছিল আপনি এই কালারটা করি করলাম। এখন আমরা হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা লাইন টুল ড্র করে নিলাম। আচ্ছা, তো দেখেন এখন যদি আমি এখান থেকে বাকেটটা আবার সিলেক্ট করি, আচ্ছা তার আগে আমরা হচ্ছে কালারটা পিক করে নিই এখান থেকে এই কালার। এখন আমরা এখান থেকে বাকেটে যাব, বাকেট সিলেক্ট করার পরে এখন আমি এখানে যদি চাপ দিই তাহলে কিন্তু আমার কালারটা হয়ে যাবে। তো এখন আমরা এই যে আমাদের যে রেফারেন্স ইমেজ আছে, রেফারেন্স ইমেজটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমাদের দেখেন দরজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে এই যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব, সমস্যা নাই। তো আমাদের এই যে এই কালারগুলো হচ্ছে এখানে দিব আমরা। সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে ব্রাশ, বাকেট, এখন এখানে একটা চাপ দিলে দেখবেন এই কালারগুলো এরকম ফিল হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ফিল হয়ে গেছে। এখন এই যে দরজার যে পিছনের যে আপনার একটা ইয়া ছিল, হ্যাঁ, এটা আমি অফ করি একটু তাহলে। এখানে যে একটু বাড়তি অংশ আছে এটাকে হচ্ছে আমাদের মুছতে দিতে হবে। তো এটা আমরা মুছবো কিভাবে? আমরা হচ্ছে এখান থেকে ড্রয়িং টুল অফ করে দেই। ড্রয়িং টুল অফ করে দিয়ে এই যে অফ করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে ইরেজার সিলেক্ট করব। করার পর আমরা দেখি ইরেজার সাইজটা এতটুকু রেখে এরকম মুছতে দিই। এটা মুছে দিলাম। এদিকে সব ঠিক আছে, এদিকেও সব ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে দেখেন আপনার এই যে দরজার যে পার্টটা ছিল এখানে আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে নিই। হ্যাঁ? এটা হচ্ছে সরি, এই দরজার লেয়ারটাকে আমরা টেনে হচ্ছে এই নিচে নিয়ে আসলাম এটার নিচে, হ্যাঁ? ঘরের উপরে। এখন এই যে আমাদের এই ঘরের ভিতরে যে একটা পার্ট ছিল এটাকে আমরা এখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে পিক করব। পিক করার পরে আমরা যে কাজটা করব এটা আমরা জাস্ট এখানে একটা অনুমান করে সরি, এই জিনিসগুলো হচ্ছে মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ? দেখেন আমি যেহেতু এখান থেকে হচ্ছে অবশ্যই আপনাকে এই যে এই রেক্টেঙ্গেল সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এখানে কি করব এরকম একটা আপনার রেক্টেঙ্গেল ড্র করলাম। হ্যাঁ? তারপরে আমরা এইখানে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করব সেটা হচ্ছে আপনার এই এটাও ড্র করলাম। তো ড্র করার পরে আমার এই কালারটা কিন্তু এখন পিক আছে। হ্যাঁ? কোন কালারটা আপনার এই যে এই কালারটা। দেখি আমি আবার চাপ দিই এটা কিন্তু আমার পিক করা আছে। পিক করা থাকা অবস্থায় আপনি এখান থেকে ব্রাশে যান। এখানে বাকেট সিলেক্ট করেন। তারপরে এখানে চাপ দিয়ে দেন। হ্যাঁ? এটা কিন্তু আপনার হয়ে গেছে। তারপরে এই কালারটা এখান থেকে পিক করবেন। এই যে এখানে ডার্ক যে কালারটা আছে এটা পিক করেন। পিক করার পরে আবার যান আপনি বাকেটে যান। যাওয়ার পরে এখানে হচ্ছে চাপ দেন। আমরা হচ্ছে এখন এটাকে অফ করে দেই রেফারেন্স। তারপরে আমরা দরজাটাকে অফ করে দেই। এখন ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে যে মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা কালার করব। এই কালার, হ্যাঁ? তো এই কালার করার জন্য আমরা এই কালারটাকে হচ্ছে এই যে পিক করলাম। করে এখান থেকে বাকেটে এই যে দেখেন আমার এই যে কালার ফিল হয়ে গেছে।
তারপরে আমরা এখান থেকে আরেকটু ডার্ক করব এটাকে। ধরেন এরকম ডার্ক করে এখন বাঘের সিলারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের এই যে নিচের যে অংশটুকু, এই নিচের অংশটুকু আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। আমাদের এটা তো নিচের পার্ট একটা, হ্যাঁ? তো আমরা এখন একটা, একটা করে সেভ করব। সেভ করে তারপরে আমরা পিক্সেল ল্যাবে নিয়ে যাব। এখন এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে আমরা এটাকে সেভ করব। এখান থেকে পিএনজি তে সেভ করব। তো পিএনজি তো আপনারা সবাই সেভ করতে পারেন। তো আমি হচ্ছে বেশি কথা বলব না, বেশি ক্লাসটা লম্বা হয়ে যাবে। তো আমি চাচ্ছি হচ্ছে তাড়াতাড়ি শেষ করার জন্য, প্রায় ১ ঘন্টার মতো হয়ে গেছে ক্লাসটা। তো আমরা এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে তো আমি হচ্ছে এটা সেভ করছি। আপনার এটাকে আমি বন্ধ করে দিই। এখন দরজাটা নিব আমরা। দরজাটা দেখেন এই যে এখানে আছে। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে সেভ, এখান থেকে ওকে। হ্যাঁ, পিএনজি আমরা যেহেতু সবাই সেভ করতে পারি, সেহেতু এগুলো নিয়ে আর কথা বলার প্রয়োজন মনে করছি না। এখান থেকে আমরা হচ্ছে এটাকে অন করব, ঘরটাকে। তো ঘরটাকে অন করে এটাকে আমরা এখান থেকে পিএনজি তে সেভ করব। সরি, এই যে আমরা এখানে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা সেভ ইমেজ, তারপরে ওকে করে দিলাম। এটা আমার পিএনজি তে সেভ হয়ে গেছে। তারপরে এখানে আমাদের আছে হচ্ছে এই যেটা, হ্যাঁ, এটাকে আমরা অন করি, বেড়া যেটা। তারপরে আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাও পিএনজি তে সেভ করে নিলাম। আমাদের এখানে হচ্ছে শেষ, এখানে কাজ শেষ। আমরা এখন চলে যাব কই, আপনার পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে এখানে আমি আসি। পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে সাইজ নিয়ে নেবেন 1280 বাই 720। এই যে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ এখান থেকে 1280 বাই 720। এখানে কাস্টমে যদি আপনি ক্লিক করেন, দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল। হ্যাঁ, এটাই 1280 বাই 720। এটা আমরা ওকে করে দিলাম। তারপরে আমরা এখান থেকে হচ্ছে এটার উপরে কি করব, ঘর তৈরি করব। এটা আমরা ট্রান্সপারেন্ট করে নিতে পারি। এখান থেকে আমরা যদি এই যে যাই এই অপশনটাতে, সরি এটাতে, এখানে দেখবেন এই যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এখানে কিছু থাকবে না। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এক এক করে আমাদের যেটা আছে এটা আমরা এখান থেকে ফর্ম গ্যালারিতে নিয়ে আসবো। দেখেন প্রথমে আমরা নিব হচ্ছে এইটা, হ্যাঁ, আমাদের মেইন ঘর যেটা আছে এটা নিলাম। তারপরে আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। আমরা এই এই যে রেশিও আছে এটাতে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে আমরা হচ্ছে কি করব, আবার যাব হচ্ছে প্লাস আইকনে, এখান থেকে হচ্ছে ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা আমাদের যে দরজা আছে বা এই যে ওয়াল আছে এটা আমরা নিতে পারি এখান থেকে। আমরা এটা হচ্ছে পিছনের যে ব্যাকপার্টটা এটাও নিয়ে নিলাম। এখান থেকে আমরা এই যে 16x9 যেটা 1280 এটা দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেখেন এটা এখানে চলে আসছে। আবার যাব হচ্ছে আমরা প্লাস আইকনে, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে আপনার এই দরজাটা আমরা নিব। দরজা কোথায়, এই যে এটা। এটা এখান থেকে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিব। তারপরে দেন এখান থেকে ও টিক মার্ক দিয়ে দিব। এখানে কিন্তু দরজাটাও চলে আসছে আমার। এখন আমাদের এই ঘরটাকে আমরা হচ্ছে পিএনজি তে সেভ করব। তার আগে আমরা হচ্ছে এখান থেকে যদি লেয়ার অপশনে যাই, লেয়ার অপশনে গিয়ে আপনি যদি দেখেন এখানে, দেখেন আমার কিন্তু এটা ঠিক আছে, হ্যাঁ, আমার যে লেয়ারের আপনার এটা সেটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস কি জানি সেভ করছিলাম। আচ্ছা, ঘরের বেড়া ঠিক আছে, সেটা হচ্ছে অন্য কাজে লাগবে, আমরা সেটা তখন করবো। দেখি একটু ইয়েতে যাই, বেড়ার পর ঘর, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস যে আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই যে রেজুলেশন বাড়ানোর জন্য আমরা এখান থেকে এটাকে কপি করে নিচেরটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব। হ্যাঁ, এটা যেহেতু আছে আমাদের, এটা নিচে নিয়ে আসি, নিয়ে আসলাম। সেম এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করলে এই যে উপরে চলে গেছে, এটাকে আমরা হচ্ছে নিচে থেকে ডিলিট করে দিব। এটাকে আমরা এখানে নিয়ে আসি। তারপরে এই যে আমার এটা আছে, আমার এই পার্টটা হবে এই যে ঘরের যে পার্টটা আছে, এটা delete, হ্যাঁ।
তারপরে আমরা এই দরজাটাকে হচ্ছে একটা কপি করব এখান থেকে। কপি করে আমরা নিচেরটাকে ডিলিট করে দিব। তো এখন দেখেন এখানে আমার এই যে দরজার যে এই পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমার ঘরের নিচে যাবে। হ্যাঁ? তাহলে এখন জিনিসটা দেখেন এই যে এখানে, হ্যাঁ? এখন ঠিক আছে। এখন কিন্তু এখানে আমার দেখেন ঘরটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ? ঘরটা তৈরি হইছে এখানে। আমরা এটাকে কি করব? এখান থেকে PNG তে সেভ করব। তো এক্সপোর্ট ইমেজে যাব, 3 ডটে যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজে গেলাম। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার এই যে কাস্টম যেটা আছে এই কাস্টমটাকে আপনারা এখান থেকে আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে দিয়ে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এটা আপনার PNG তে সেভ হয়ে গেছে। তো আমরা এটা এখান থেকে হচ্ছে ক্রস করে কেটে দেই। আমাদের এটা যেহেতু এখানে আছে থাক, আমরা এখন কি করব এখানে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য এখানে হচ্ছে আমরা ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে আমাদের এই যে অ্যালবামে যাই, অ্যালবামে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে, হ্যাঁ, ধরেন এই ইমেজটা দিয়ে তৈরি করি। তো এটা এখান থেকে হচ্ছে আমরা এই যে 16:9 আছে এই রেশিও দিয়ে এখান থেকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে এটা হচ্ছে আরেকটু বড় করতে হবে। এখন এই লেয়ারটাকে আমরা কি করব? এই যে লেয়ার, এই লেয়ারটাকে আমরা নিচে একবারে লাস্টে নিয়ে যাব। দেখেন, আবার লাস্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমার এই যে গড়টা আছে, এই গড়টাকে আচ্ছা আমরা এখান থেকে লেয়ারে যাই। আমরা কি করব? এই যে ৩ টা লেয়ারকে আমরা হচ্ছে মার্জ করে দিব। তো এইজন্য হচ্ছে আমরা এই যে এই আইকনটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে ১, ২, ৩ এই ৩ টা লেয়ারকে একটা লেয়ারে তৈরি করব। এজন্য হচ্ছে আমরা এই আইকন যে আছে এই যে মার্জ এটাতে ক্লিক করে দেখবেন এখানে ওকে করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার সবগুলা কিন্তু একটা লেয়ারে চলে আসছে, হ্যাঁ? এই ঘরটাকে আপনি এখন নাড়াচাড়া করতে পারবেন এরকম। তো এখানে হচ্ছে এটা বসিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা হচ্ছে ধরেন আকাশ নিয়ে আসি, হ্যাঁ? আবার হচ্ছে আমরা প্লাস আইকনে যাই। প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে এখানে অ্যালবামে যাব। অ্যালবামে হচ্ছে আমাদের এখানে একটা আকাশের আপনার ইমেজ আছে, ছবি আছে। তো আমরা সেটা এখান থেকে নিয়ে যাব। এই যে আমাদের আকাশের ছবিটা এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে হচ্ছে ফুল স্ক্রিন করে দিব এখানে। তারপরে এখানে ওকে। এটাকে আমরা হচ্ছে একটু লম্বা করে দেই টেনে। এখন আমার এই লেয়ারে এটাকে নিচে নিয়ে যাব, হ্যাঁ? আমার এই যে এই লেয়ারে নিয়ে আসবে। একবারে নিচের লেয়ারে নিয়ে আসলাম না? এখন দেখেন এখানে কিন্তু মানে আপনার একটা খুব কিন্তু সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে গেছে। এই যে এই অংশটা দেখতেছেন এটাই আপনি ওয়াটার বা অন্য কোনো একটা এখানে একটু বসিয়ে দিতে পারেন যেটা আপনার ওয়াটারের মতো দেখা যাবে। আপনি চাইলে হচ্ছে এটাকে একটু ডুপ্লিকেট করে আমরা দেখি এটাকে যদি এদিকে বসাই, আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করি। এই ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই লেয়ারটাকে আমরা কি করব? এইখানে বসিয়ে দিলাম। হ্যাঁ? বসানোর পরে আমরা লেয়ার অপশনে যাই। লেয়ার অপশন থেকে আমরা কি করব? এটা নিচে নিয়ে আসি। তো দেখেন এখানে কিন্তু এখন পুকুরের মতো মানে এটা একটা পানির মতো দেখা যাচ্ছে এই জিনিসটা। আপনার চাইলে এখান থেকে হচ্ছে আরো কিছু দিতে পারেন। আমরা এটাকে আরেকটু ছোট করি ঘরটাকে, হ্যাঁ? ঘরটা বেশি বড় হয়ে গেছে। ঘরটা আরেকটু ছোট করি।
এখন আপনি চাইলে এখানে আরো কিছু বড় গাছ দিতে পারেন। ধরেন আমরা হচ্ছে গ্যালারিতে যাই, গ্যালারি থেকে ফ্রম গ্যালারিতে যাই। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পিএনজি গাছগুলো আছে সেগুলা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা এই গাছটাকে এখান থেকে, হ্যাঁ, আমরা এখান থেকে কি করব? আমাদের এই অনুযায়ী এটাকে এখানে বসিয়ে দেব। আমরা এই গাছটাকে কি করব? আমাদের ঘরের পিছনে নিয়ে যাব। আমরা হচ্ছে এই যে আমাদের ঘর আছে এটার নিচে নিয়ে যাব। সরি, মাটির নিচে চলে এসেছে। এটা এখান থেকে, হ্যাঁ, এই ঘরের পিছনে নিয়ে আসলাম। এখন এটাকে আরো ছোট করি। তো এটাকে হচ্ছে আমরা আরেকটা কপি করি এখান থেকে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমরা এটাকে কি করতে পারি? এটাকে আরো ছোট করব। এখান থেকে আমরা এটাকে আরেকটু ছোট করব। ছোট করে আমরা এই দূরে কিন্তু এটা বসিয়ে দিতে পারি। হ্যাঁ? তো এটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে কি করব? আমরা এই লেয়ারটাকে এটার নিচে নিয়ে আসবো। কোনটার নিচে? এটার নিচে। তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে। চাইলে আপনি এটাকে, সরি, আমার গাছের লেয়ার, হ্যাঁ, এই যে সিলেক্ট আছে গাছের লেয়ার। এই যে যেইগুলা দেখবেন আপনার হচ্ছে নড়াচড়া করবে সেগুলাকে আপনারা কি করবেন? আপনারা লক করে দিবেন। হ্যাঁ? ধরেন আমার এই লেয়ারটাকে আমরা যদি এখানে লক করে দেই তাহলে সে আর নড়াচড়া করবে না। এখন দেখেন আমি এটাকে কিন্তু আমার ইচ্ছামত এখানে বসাতে পারবো। আমরা এই লেয়ারটাকে হচ্ছে আরেকটু উপরে দিতে পারি, উপরে তুলে দিতে পারি। এরকম। তো এখন দেখেন আপনার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই গাছটাকেও আরো ছোট করতে পারেন। এখানে হচ্ছে আরো কিছু বসাতে যদি চান তাহলে কিন্তু বসাতে পারবেন। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে আজকের ক্লাসটা এখানে শেষ করব। আর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে আর কোনো ক্লাস মানে বর্তমানে করব না। আমরা যতটুকু শিখছি এতটুকু দিয়েই আমাদের হচ্ছে অ্যানিমেশনটা শুরু করব। আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের আর কিছু অ্যাডভান্স লেভেলের ব্যাকগ্রাউন্ড আছে। যেমন আমরা বিভিন্ন আপনার টেক্সচার ইউজ করে, ব্রাশ ইউজ করে হচ্ছে বিভিন্ন স্মুথ ভাবে আমরা কিছু করব। আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা চাইলে কিন্তু এখানে কিছু পাখি বসাতে পারতেন। তো আমরা যেহেতু পাখি এখনো বানাই নাই সেহেতু হচ্ছে আমরা এখানে বসাইলাম না। আমরা হচ্ছে একে, একে করে সবকিছুই শিখব। তো ব্যাকগ্রাউন্ডের উপরে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শেষ। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে, আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে অ্যানিমেশনের কাজ শুরু মানে ক্যারেক্টার ডিজাইনের কাজ শুরু করব। ক্যারেক্টার ডিজাইন করে তারপরে আমরা অ্যানিমেশন করব। তো আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখছি এতটুকু দিয়েই কিন্তু আমাদের কাজ মানে করা সম্ভব। আমরা লাস্টে আরো একটা ক্লাস রাখবো যেটাতে আমরা দেখাবো হচ্ছে আপনি কিভাবে আরেকটু অ্যাডভান্স লেভেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।